আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে অন্যরকম মানবিক পাঠশালার আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে রয়েছে আমি। আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রহমতুল্লাহ। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সে। তো আমরা আজকের অধ্যায়তে যেই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর দিকে একটু লক্ষ্য করি। আমরা চারটা মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয় পাবো। একটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নবুয়ত প্রাপ্তি এই বিষয়টি। দ্বিতীয় হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত, এবং তৃতীয় হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদায়বিয়ার সন্ধি এবং প্রাথমিক যেই যুদ্ধগুলা হয়েছিল সেগুলা, এবং চতুর্থত হচ্ছে এই মক্কা বিজয়, যেই সর্বশেষ এবং বিদায় হজের ভাষণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আমরা আজকে পড়ার টপিকে চলে যাই। প্রথম যে পার্টটি যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে, আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, তাই না? এই কুরাইশ বংশের উৎপত্তি আসলে কোথা থেকে হইল সেই বিষয় নিয়ে আমাদেরকে একটু জানা দরকার। সেটি যদি জানতে হয় তাহলে আমাদেরকে আরো একটু আগে ফিরে যেতে হবে, যে কুরাইশ যেই মানুষটি প্রথম ব্যক্তি ছিলেন তারও পূর্বের যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন পুত্র নিয়ে আমরা আলোচনা করি। একজন হচ্ছেন ইয়াকুব, অপরজন হচ্ছেন ইসমাইল। এখন এই ইয়াকুব এবং ইসমাইল এই দুইজনের মাঝখানে বড় তিনটি ধর্ম পুরা পৃথিবীতে আসছে। যেমন আমরা আব্রাহামিক ধর্ম বলতে একটা শব্দ শুনি, যে আব্রাহামিক রিলিজিয়ন। আব্রাহামিক রিলিজিয়নটা আসলে কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিদের মাঝখানে যে ধর্মগুলো প্রতিষ্ঠা হয়েছে এবং যেগুলো খুব বড় আকারে বিস্তার লাভ করেছে, সেই ধর্মগুলোকে আমরা বলি আব্রাহামিক রিলিজিয়ন। এখন তিনটি আব্রাহামিক রিলিজিয়ন আছে বড় বড়। তার মাঝে একটি হচ্ছে ইসলাম, একটি হচ্ছে জুদাইজম বা ইহুদি, আর একটি হচ্ছে ক্রিশ্চিয়ানিটি বা হচ্ছে খ্রিস্টান ঈসাই ধর্ম। এখন এই ধর্মগুলোর মাঝে ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে আসছে হচ্ছে ইসলাম, আর এদিকে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকে আসছে ইহুদি ও খ্রিস্টান ধর্ম। এখন এই ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের একজন, তার নাম ছিল হচ্ছে ফিহর। কি নাম? ফিহর। ফিহর, এই ফিহর যে ব্যক্তি, তিনি ছিলেন একজন বণিক এবং তিনি ব্যবসা করতেন। ব্যবসা করে ওই মক্কা যে অঞ্চল, সেই মক্কা অঞ্চলে প্রসিদ্ধি লাভ করছিলেন। এখন এই মক্কা অঞ্চলে যে তিনি প্রসিদ্ধ লাভ করেন, তার একটা ডাক নাম দেওয়া হয় বা উপাধি দেওয়া হয়। সেই উপাধির নাম হচ্ছে কুরাইশ। সেই উপাধিটা কি? কুরাইশ। কুরাইশ মানে বণিক, সওদাগর, ঠিক আছে? এই কুরাইশ। এখন এই কুরাইশদের পরবর্তীতে আরো অনেকগুলা ব্যক্তি আসেন। যেমন এই ফিহরের পরে আসেন হচ্ছে আপনার কুশাই নামে একজন ব্যক্তি আসেন। কে আসেন? ফিহরের পরে আমরা দেখব হচ্ছে কুশাই। কুশাইয়ের পরে আমরা এই বংশকে দুইটা আলাদা ভাগে ভাগ হইতে দেখব। দেখেন, কুশাইয়ের দুইটা সন্তান ছিল। এই দুইটা সন্তানের একটা সন্তান হচ্ছে আবদেদার বা আব্দুদ্দার, আব্দুদ্দার, ঠিক আছে? অপর যে সন্তান, সেই সর্দার হচ্ছে আব্দুল মানাফ। আরেকজন ছিলেন আব্দুল মানাফ। এখন এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে। এরা তো এই অঞ্চলে প্রসিদ্ধ লাভ করছিল, কিন্তু এই আব্দুদ্দার ইনি প্রথম এই মক্কার যেই ব্যবস্থাপনা, যেই শাসনতন্ত্র, আমরা জানি যে প্রাচীন কাল থেকে কাবা ঘর এখানে প্রসিদ্ধ। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেন। তারপর থেকেই মানুষজনের তীর্থস্থান ছিল কাবা ঘর, পবিত্র স্থান, এবং ভ্রমণের মানুষজন এখানে কাবা ঘরে আসতো শ্রদ্ধা নিয়ে।
তাইলে এই যে কাবা ঘর কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থার ক্ষমতা পান এই আব্দুদ্দার। তাইলে একটা শাসন ব্যবস্থার ক্ষমতা প্রথম কুরাইশদের কাছে আসে কার মাধ্যমে? আব্দুদ্দারের মাধ্যমে। এখন এখানে দুইটা কাজ হইতো এই কাবা ঘরকে কেন্দ্র করে। একটা হচ্ছে এই মক্কা কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা, আমরা গত ক্লাসে আল মালার নাম শুনছি, মন্ত্রণা পরিষদ। সেই মন্ত্রণা পরিষদের দায়িত্বপ্রাপ্ত থাকতেন একজন। আরেকটি দায়িত্ব থাকতো, সেটি হচ্ছে এই যে যারা হিজরত করতেছেন বা যারা ভ্রমণের উদ্দেশ্যে আসতেছেন, যারা কাবা ঘর প্রদর্শনের জন্য আসতেছেন, তাদেরকে আপ্যায়ন করা। সেই আপ্যায়নের দায়িত্ব ছিল হচ্ছে আব্দুল মানাফের কাছে। এই আপ্যায়নটাকে অনেক বেশি আপনার খুবই মর্যাদা সম্পন্ন মনে করা হইতো। যারা হচ্ছে কাবা ঘরের যারা দর্শনার্থী আসতেন তাদেরকে আপ্যায়ন করাইতেন। এখন এইখান থেকে এই আব্দুল মানাফ যে, তার বংশধর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। এইখানে আমরা এই ডাইভার্সিটিটা একটু আমাদেরকে মনে রাখতে হবে, বংশ বৃত্তান্তটা আমাদেরকে মনে রাখতে হবে। কারণ কি, আমরা পরবর্তীতে উমাইয়া খেলাফত পড়ব। আমরা জানি যে আমাদের চতুর্থ অধ্যায়ে উমাইয়া খেলাফত আছে, আবার পঞ্চম অধ্যায়ে হচ্ছে আপনার আব্বাসী খেলাফত আছে। এইগুলা যখন আমাদের পড়তে হবে, তখন এই বংশ বৃত্তান্তটা বা ক্রোনোলজিটা আমাদেরকে একটু জানতে হবে। তাইলে এই আব্দুল মানাফের আবার দুইজন পুত্র ছিল। আব্দুল মানাফের তিনজন পুত্র ছিল। একজন হচ্ছেন শামস, আব্দুস শামস নাম। একজন হচ্ছেন মুত্তালিব, আর একজন হচ্ছে হাশিম। 3 নম্বর জনের নাম হাশিম। এই 3জন পুত্র। এখন এই 3জন পুত্রের মাঝখানে আব্দুল মুত্তালিব নিয়ে আমরা খুব বেশি কিছু জানবো না, আমরা শামস নিয়ে জানবো। এই শামস থেকে পরবর্তীতে আসছে উমাইয়া। ঠিক আছে, এই শামস থেকে কি আসছে? উমাইয়া আসছে। এই হাশিমের একটা পুত্র ছিল, সেই হাশিমের পুত্রের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। হাশিমের পুত্রের নাম কি? আব্দুল মুত্তালিব। ঠিক আছে, এই আব্দুল মুত্তালিবের 7জন ছেলে ছিল। তার মাঝে আমরা 4জনের নামটা একটু মনে রাখবো। একজন হচ্ছে তালিব, আবু তালিব বলা হয় যাকে। তার সন্তান হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন হচ্ছে আপনার আব্বাস, তার অধীনে হচ্ছে তার সন্তানগণের মাঝখান থেকে আব্বাসীয় খেলাফত আসছে। আব্বাসীয় খেলাফত। একজন হচ্ছেন আবু লাহাব, যার নাম আমরা পরবর্তীতে জানবো, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার বিরুদ্ধে সবসময় অবস্থান গ্রহণ করেছেন এবং মক্কায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টময় জীবন যাপন করেছেন, তার জন্য অন্যতম দাবি ছিল হচ্ছে এই অন্যতম কারণ ছিল হচ্ছে আব্দুল লাহাব। আর একজন হচ্ছে আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহর পুত্র হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে এইখানে দেখেন, ফিহর বংশীয় আব্দুদ্দার মক্কার ক্ষমতা গ্রহণ করেন। বংশক্রমে কুরাইশরা মক্কার সর্বমেয় ক্ষমতার অধিকারী হয়। আর হচ্ছে কুরাইশ শব্দের অর্থ সওদাগর। বংশীয় ফিহর প্রথম হচ্ছে কুরাইশ নামে প্রতিষ্ঠিত হন। তার পরবর্তীতে এই বংশের নামকরণ করা হয় কুরাইশ বংশ। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে হস্তির বছর বা হচ্ছে ইয়াউমুল ফিল। হস্তির বছরের অপর নাম কি? ইয়াউমুল
ফিল। এই ঘটনাটি হচ্ছে 570 সালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেন, সেই বছর আবিসিনিয়া নামে একটা জায়গা আছে আফ্রিকায়। সেই আবিসিনিয়ার বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া। সেই আবিসিনিয়ার যে রাজা ছিলেন, সেই রাজা আপনার ইয়ামেন, যেটা সেই দক্ষিণ আরবের, গত ক্লাসে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে দক্ষিণ আরবের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল ইয়ামেন, এবং তার রাজধানী ছিল হচ্ছে সানা। এই সানার যেই শাসক ছিলেন, সেই শাসক হচ্ছে আব্রাহা। তিনি মক্কা আক্রমণ করতে আসেন, এবং এই মক্কা আক্রমণ করতে যিনি যখন আসেন, তিনি তখন অনেক সৈন্য সামন্ত নিয়ে হস্তি বা হচ্ছে আপনার হাতির পিঠে চড়ে মক্কা আক্রমণের জন্য আসেন। এবং আসার পরে আল্লাহ তাআলা স্বয়ং একটা ধরনের পাখি প্রেরণ করে ছোট ছোট পাখির মুখে ছোট ছোট পাথর নিক্ষেপ করেন এই হস্তি বাহিনীর উপর। এই পাথরের ছোট ছোট পাথরের আঘাতে এই হস্তি বাহিনী নিঃশেষ হয়ে যায়। এই যে গজব পড়ল মক্কাকে বা হচ্ছে কাবা শরীফকে ধ্বংস করতে আসার জন্য, সেই জন্য এই বছরটি বিখ্যাত হয়ে আছে ইয়াউমুল ফিল বা হস্তির বছর হিসাবে। তাইলে কে আসছে? ইয়ামেনের রাজা আব্রাহা কিসের জন্য আসছিল? মক্কার কাবা ঘরকে ধ্বংস করার জন্য। আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে শাস্তি প্রদান করেন? ছোট ছোট পাখি দ্বারা পাখির মুখে পাথরদানা উপর থেকে নিক্ষেপ করেন, এবং এই পাথরদানার মাধ্যমে তারা পুরো যেই আপনার বাহিনী ছিল সেই বাহিনীটি ধ্বংস হয়ে যায়। তাইলে এই ঘটনা কত সালে? এই ঘটনা হচ্ছে 570 সালে। এই 570 সালে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেন। তাইলে মক্কার কোন বংশে? কুরাইশ বংশে, যেটা আমরা ইতিমধ্যে জেনেছি। এবং এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ নিয়ে একটু দ্বন্দ্ব দেখা যায় ঐতিহাসিকদের মাঝখানে। অধিকাংশই মনে করেন তিনি 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট 12ই রবিউল আউয়াল, যেটি সোমবার, সেই সোমবারে জন্মগ্রহণ করছেন। এখন আবার কিছু ঐতিহাসিকদের মতে তিনি 571 সালে 22 এপ্রিল তারিখে জন্মগ্রহণ করেন। 571 সালে 22 এপ্রিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন অনেক ঐতিহাসিকদের মতে। কিন্তু প্রসিদ্ধ মত হচ্ছে 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট 12ই রবিউল আউয়াল, এই তারিখটাতে তিনি জন্মগ্রহণ করেন। এখন তিনি জন্মগ্রহণ করার ঠিক আগে, মানে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আসেন, তখন তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। এখন আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, দুইটা নাম রাখা হয়। একটা হচ্ছে দাদা আব্দুল মুত্তালিব নাম রাখেন মোহাম্মদ, যার অর্থ প্রশংসিত। আর হচ্ছে আমেনা, আমেনা নাম রাখেন আহমদ, যার অর্থ অধিক প্রশংসিত। আহমদ অর্থ কি? অধিক প্রশংসিত। এখন এই আমেনা তিনি হচ্ছে মক্কার বনু জোহরা গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। কিসের, কোন গোত্র? বনু জোহরা গোত্র। তিনি বনু জোহরা গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। দ্বিতীয়ত যেটা, সেটি হচ্ছে মক্কার একটা প্রথা ছিল। সেই প্রথাটি হচ্ছে যখন একজন নতুন বালক জন্ম নিবে, সেই বালক জন্ম নেওয়ার কিছুদিন পরে তাকে ভাষা শিক্ষা কিংবা হচ্ছে তার সেই মায়ের থেকে একটু দূরে রেখে নতুন একজন মায়ের কাছে দেয়া হয়, যেই মাকে আমরা বলি হচ্ছে ধাত্রীমা, অর্থাৎ লালন পালনের জন্য আরেকজনের কাছে প্রেরণ করা হয়। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের জন্য নতুন একজনের কাছে প্রেরণ করা হচ্ছে। তিনি হচ্ছেন বনু সাদ গোত্রীয় বিবি হালিমা। এই বিবি হালিমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
5 বছর মতো সময় অতিবাহিত করেন, দীর্ঘ 5 বছর ধরে। এর পরবর্তীতে যখন হচ্ছে বিবি হালিমার কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মা নিয়ে আসতে যান মক্কায়, আসার পথে তার মা ইন্তেকাল করেন এবং সেই থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে লালিত পালিত হওয়া শুরু করেন এবং তার বয়স যখন 12 বছর তখন তিনি তার দাদাকেও হারান। তার পরবর্তীতে তার গার্ডিয়ান বা হচ্ছে আপনার দায়িত্বপ্রাপ্ত পুরুষ হিসাবে তিনি বেছে নেন তার চাচা আবু তালিবকে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3জন গার্ডিয়ান ছিলেন, একজন তার মা, তার মায়ের ইন্তেকালের পরে তার দাদা হযরত আব্দুল মুত্তালিব এবং তারপরে হচ্ছে আপনার আবু তালিব। এরপরে আসেন যে জিনিসটি, সেটি হচ্ছে 582 সালে তিনি তখন তার চাচার কাছে লালিত পালিত হচ্ছেন এবং চাচার কাছ থেকে তিনি ব্যবসা বাণিজ্যের শিক্ষা গ্রহণ করছেন এবং তার চাচার সাথে প্রথমবারের মতো তিনি সিরিয়ায় যান ব্যবসার উদ্দেশ্যে। এবং সিরিয়াতে যখন তিনি যান তখন যাওয়ার পরে সেখানে একজন পাদ্রী ছিল, খ্রিস্টান পাদ্রী, তার নাম হচ্ছে বাহিরা। খ্রিস্টান পাদ্রীর নাম কি? পাদ্রীর নাম হচ্ছে বাহিরা। বাহিরা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চালচলন, অবস্থা, তার বৈশিষ্ট্য গুণাবলীগুলো দেখেন, তখন দেখার পরে বলেন যে তাদের খ্রিস্টান ধর্মের যে কিতাবটাকে বলা হচ্ছে নিউ টেস্টামেন্ট, ঠিক আছে, বা হচ্ছে ইনজিল, সেই ইনজিলে বর্ণিত যে নিদর্শন বলি আছে পৃথিবীর সর্বশেষ নবীর জন্য, সেই নিদর্শনগুলি তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে দেখতে পান এবং দেখার মাঝে তিনি বলেন যে আখেরি নবী বলে তিনি তাকে চিহ্নিত করেন। ঠিক আছে, তাইলে এখান থেকে প্রাথমিক জীবনের 3টা ঘটনা আমরা পাইলাম। সেটি হচ্ছে প্রথমে তিনি বনু সাদ গোত্রের বিবি হালিমা ছিল তার ধাত্রীমা, তিনি সেখানে তার ধাত্রীমায়ের কাছে লালিত পালিত হন। তার মাতা 5 বছর পরে যখন নিয়ে আসতে যান তখন আগমনের সময়ে তার মাতা ইন্তেকাল করেন। তারপরে তার দাদার কাছে তিনি লালিত পালিত হন। 8 বছর বয়সে তার দাদাও ইন্তেকাল করেন। তারপরে তিনি লালিত পালিত হন তার চাচা আবু তালিবের কাছে এবং আবু তালিবের মাধ্যমে তিনি প্রথম ব্যবসায়িক উদ্দেশ্যে কোথায় গমন করেন? সিরিয়ায় গমন করেন। সেখানে একজন পাত্রী বাহিরা সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিহ্নিত করেন আখেরি নবী হিসাবে। আসেন পরে যে জিনিস, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবনের গুরুত্বপূর্ণ একটি ঘটনা। সেটি হচ্ছে একটি নতুন সংগঠন প্রতিষ্ঠা করা। সেই সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুল, যেই সংগঠনটি তিনি তৈরি করেন। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটা সুসংগঠিত সংগঠন মক্কায়, যেটি যুবকদেরকে নিয়ে তৈরি করেন, এমন সংগঠন আগে কখনোই ছিল না। এখন হিলফুল ফুজুল যে তিনি তৈরি করলেন সেটার পিছনে একটা কাহিনী আছে। সেটি হচ্ছে আপনার আরবের সাংস্কৃতিক কেন্দ্র যেটিকে আমরা বলি, সেটি হচ্ছে উকাজ মেলা। সেই উকাজ মেলায় কি হয়? কবিতা রচনা করা হয়, সেখানে হচ্ছে ঘোড়া প্রতিযোগিতা হয়। সেই ঘোড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে 2টি গোত্রের মাঝে একটা যুদ্ধ হয়। এই গোত্র দুটি হচ্ছে কুরাইশ ও হাওয়াজিন গোত্র। তাইলে 2টি গোত্র, একটি হচ্ছে কুরাইশ, আরেকটি হচ্ছে হাওয়াজিন। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি একদম খুব বেশি বয়স না, আপনার তখন তার বয়স হবে 15 বছর মতো। সেই সময়টাতে তিনি যখন যুদ্ধটা দেখেন তখন আমরা আরবের কি ইতিহাস জানি যে আরবের গোত্রপ্রীতি অনেক বেশি ছিল। তার মানে কোনো গোত্রের মাঝে যদি যুদ্ধ হইতো তাহলে সবাইকে সেই যুদ্ধে অংশগ্রহণ করতে হতো এবং সবাই সেই যুদ্ধে অংশগ্রহণ করত। সেক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে আসলে কিভাবে অংশগ্রহণ করেছিলেন? এই যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীর কুড়িয়ে আনা, অস্ত্রগুলো একসাথে জমা করা, এই ধরনের কাজ করেছিলেন। তিনি কাউকে সরাসরি আঘাত করেননি এই যুদ্ধতে। এই যুদ্ধ কয় বছর ধরে চলে? 5 বছর ধরে এই যুদ্ধ চলমান ছিল। 5 বছর ধরে এই যুদ্ধ চলমান হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সংগঠন তৈরি করলেন। সেই সংগঠনটার নাম দিলেন হিলফুল ফুজুল। এখন এর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে একটা সংগঠন তৈরি করলেন,
তার যেই বাল্যকালের চারিত্রিক বৈশিষ্ট্য, সেই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আরববাসীরা তাকে একটা উপাধি দেয়। সেই উপাধিটা কি ছিল? সেই উপাধিটা ছিল হচ্ছে আল আমিন উপাধি। আল আমিন উপাধি। এই আল আমিন উপাধির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিলফুল ফুজুল তৈরি করেন, তখন অন্যান্য যে আরবের যুবকরা তারা আগ্রহী হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগদান করার জন্য। এখন এই হিলফুল ফুজুলের 5টি উদ্দেশ্য ছিল। কয়টি উদ্দেশ্য? 5টি উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলা আমাদেরকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। উদ্দেশ্যগুলা কি কি? 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা গোত্রগুলার মাঝে। মানে এই যে গোত্র গোত্র যুদ্ধ, সেই যুদ্ধগুলা বন্ধ করার জন্য একটা শান্তি প্রতিষ্ঠা করা। 2 নাম্বার যেটি, সেটি হচ্ছে আপনার এই যুদ্ধগুলা বন্ধ করা। মানে আপনার যখন আন্তঃগোত্রীয় সম্পর্ক বা শান্তি প্রতিষ্ঠা হবে, তখন কি হবে? পরবর্তীতে কোনো গোত্র কোনো গোত্রের সাথে যুদ্ধ করবে না, এই মর্মে একটা অঙ্গীকারনামা দেয়া। তাইলে 2 নাম্বার কি? যুদ্ধ বন্ধ করা। বন্ধ করা। 3 নাম্বার যেটি, সেটি ছিল হচ্ছে এই যে অত্যাচারিত যারা হতো, যাদের উপর অত্যাচার করা হতো, এই তাদেরকে হচ্ছে রক্ষা করা, এবং হচ্ছে যারা অত্যাচার করত তাদেরকে অত্যাচার করা থেকে বাধা প্রদান করা। এটি হচ্ছে 3 নাম্বার উদ্দেশ্য। 4 নাম্বার উদ্দেশ্য কি ছিল? 4 নাম্বার উদ্দেশ্য ছিল হচ্ছে আপনার এই যারা দুর্বল, আরবের দুর্বলের উপর সবলরা সবসময়ই একটা প্রভাব খাটাতো এবং তাদেরকে আক্রমণ করত, তাদেরকে নির্যাতন করত। এই যে দুর্বলের উপর সবলের যে নির্যাতন, সেই নির্যাতনকে বন্ধ করা। এবং 5 নাম্বার সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে মক্কায় বিদেশি বণিকরা বাণিজ্যের উদ্দেশ্যে আসতো, কাফেলা করে আসতো একটা দলবদ্ধ হয়ে। এবং আমরা জানি যে আরবের যাযাবরদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যে তারা অনেক বেশি লুটতারাজ করতো, তাই না? বণিকদেরকে যদি লুটতারাজ করা হয়, তাহলে বণিকরা ভয়ে আসবে না, ব্যবসা বাণিজ্য অনেক কমে যাবে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বণিক যা বিদেশি যারা ব্যবসায়ী, তাদের নিরাপত্তার বিধান এই হিলফুল ফুজুলে প্রবর্তন করেন। ঠিক আছে? তাহলে 5টা উদ্দেশ্যে হিলফুল ফুজুল গঠন করা হয়। এরপরে যেটি, আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখি এই প্রথম যে অংশটুকু পড়লাম সেখান থেকে। এক হচ্ছে হিলফুল ফুজুল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি ছিল? এই যে শান্তি প্রতিষ্ঠা। ক্ষমতা দখল উদ্দেশ্য ছিল না, নিজেদের প্রদর্শন উদ্দেশ্য ছিল না, যুবকদের সংগঠিত করা একটা উদ্দেশ্য। কিন্তু বললাম যে এই যে প্রধান 5টা উদ্দেশ্যকে লক্ষ্য করে হিলফুল ফুজুল গঠন করা হয়েছিল। সেই হিলফুল ফুজুলের 5টা উদ্দেশ্যের প্রথম যে উদ্দেশ্য, সেটি হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা। দ্বিতীয়ত হচ্ছে কোন যুদ্ধের পরিপ্রেক্ষিতে হিলফুল ফুজুল গঠিত হয়? তাইলে কোন যুদ্ধ? যুদ্ধটা হচ্ছে হারবুল ফিজার। কি যুদ্ধ? হারবুল ফিজার। তাইলে দেখেন, হারবুল ফিজার, এই যে যুদ্ধ 5 বছর ব্যাপী যুদ্ধ, সেই যুদ্ধটাকে বলা হয় হারবুল ফিজার। এখন এই হারবুল ফিজার শব্দের অর্থ কি? হার্ব শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। হার্ব শব্দের অর্থ কি? যুদ্ধ। ফিজার হচ্ছে অন্যায়, যেটি ন্যায়সঙ্গত না, অন্যায়ের কারণে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধ হচ্ছে হারবুল ফিজার। এই যে হারবুল ফিজার শব্দের অর্থ কি? তাইলে আমরা দেখি যে অন্যায় সমর, সমর মানেও যুদ্ধ, তাইলে আমরা অন্যায় সমর, হারবুল ফিজার। এবার আসেন দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন জীবনে প্রত্যাবর্তন। সেটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবন। সেই বৈবাহিক জীবনের প্রথম বিবি হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে গ্রহণ করেন, তিনি হচ্ছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলে কে ছিলেন? ঠিক আছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন আরবের, এবং তার নিজস্ব ব্যবসা ছিল, এবং তিনি প্রাথমিক অবস্থাতে বিবাহ করেছিলেন। আমরা এই যে হস্তির বছর বা ইয়াউমুল ফিল যেটাকে বলি, সেই ইয়াউমুল ফিলের আরো 15 বছর আগে জন্মগ্রহণ করেন মক্কায়। পরবর্তীতে তার একটা বিবাহ হয়, এবং তার যখন স্বামী ইন্তেকাল করেন, তার পরবর্তীতে তিনি বিত্তশালী হয়ে যান এবং তিনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন।
হযরত আবু তালিবের রাদিয়াল্লাহু আবু তালিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার নিকট থেকে যখন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা শিখছেন, বা হচ্ছে আমরা এই যে সিরিয়ায় যাওয়ার ঘটনাতে বুঝতে পারি তিনি ব্যবসাকে অনেক আপন করে নিচ্ছেন। এই ব্যবসা শিখার অবস্থায় তিনি পরবর্তীতে কি করেন, পরবর্তীতে এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার অধীনে তার ব্যবসায়িক কাজকামে সহযোগিতা করার জন্য সেখানে চাকুরি শুরু করেন। এখন এই যে তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার জায়গায় ব্যবসার জন্য যে তিনি তার অধীনে কাজ করা শুরু করেছেন, সেই কাজে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশ্বস্ততা, যেই দীনতা এবং অমায়িকতা, সেগুলোর প্রতি অনুরক্ত হয়ে পড়েন। অনুরক্ত হয়ে পড়লে হযরত আবু তালিবের মাধ্যমে তিনি কি করেন, বিবাহের প্রস্তাব পাঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন এই বিবাহের প্রস্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন এবং তার চাচার অনুমতি ক্রমে এবং পরামর্শে তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। এখন এই খাদিজাতুল কুবরার একটা উপাধি ছিল, সেই উপাধিটা কি? সেই উপাধিটা হচ্ছে তাহিরা উপাধি। তাহিরা মানে হচ্ছে পবিত্র, পুত পবিত্র। অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে কোনো ধরনের দাগ ছিল না, বা হচ্ছে তাকে নিয়ে কেউ কোনো ধরনের কুমন্তব্য করতো না। তার চরিত্র এত পবিত্র ছিল, সেই জন্য তার নামই ছিল খাদিজাতুত তাহেরা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন কত বছর বয়সে? 25 বছর বয়সে বিবাহ করেন। কত বছর? 25 বছর বয়সে তিনি বিবাহ করেন। তাইলে জন্ম কত সালে? জন্ম 570-এ, বিবাহ করছেন কত সালে? 595 খ্রিস্টাব্দে। এবং তার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জীবাদ্দশায় যতদিন তিনি বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাউকে বিবাহ করেন নাই। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 জন স্ত্রী ছিলেন এবং তার বাকি যে 12 জন স্ত্রী, তারা সবাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরবর্তী সময়। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কবে ইন্তেকাল করেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান তারও 10 বছর পরে। অর্থাৎ আমরা যখন পরবর্তীতে দেখব কবে নবুয়ত পান, সেটি আমি আগে থেকে একটু বলে রাখি। সেটি হচ্ছে আপনার 620 সালে বা 619 সালে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন, নবুয়তের 10ম বছর। সেই 10ম বছর আসেন, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত বিশ্বাস করতেন এবং তিনি ইসলামের প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তি, ঠিক আছে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় একদম কোনো কিছু চিন্তা না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাতে বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। 619 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। নবুয়ত প্রাপ্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে তার নবুয়তের প্রকাশ। এই নবুয়তটি কত সালে তিনি প্রাপ্ত হন? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর তার স্বাভাবিক জীবনযাপন করেছেন। তিনি একজন সৎ ব্যক্তি ছিলেন, তার চরিত্র সবাই পছন্দ করত, তিনি একজন বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। তিনি এই আরবের পারিপার্শ্বিক সামাজিক অবস্থা চিন্তা করে নিজে অনেক উদ্বিগ্ন হন। উদ্বিগ্ন হয়ে তার বয়স যখন 35 বছর, তখন থেকে ধীরে ধীরে গুহায় মগ্ন হতে শুরু করেন। তাহলে কোন গুহায় তিনি মগ্ন হয়েছিলেন? তিনি হেরা পর্বতের গুহায় মগ্ন হন। পর্বতে গুহায় মগ্ন হন। গুহায় মগ্ন হওয়ার পরে আপনার 5 বছর ধ্যানমগ্ন থাকার পরে 610 খ্রিস্টাব্দে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত নিয়ে আসেন। এখন নবুয়ত প্রথম নাজিল হয় তাহলে কত সালে? 610 সালে। কোথায়? হেরা পর্বতের গুহায়। এখন কি নাজিল হয়? আল ইকরার প্রথম 5 আয়াত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নাজিল হয় এবং কত তারিখে? রমজান মাসের 27 তারিখ বলা হয়। সেই 27 তারিখে ওহী নাজিল হয়। এখন এই যে ওহীটা নাজিল হইল, নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ভয় পান, কারণ তিনি এতদিন ধ্যানমগ্ন থাকার পরে ফেরেশতা তার কাছে এসে আল্লাহর বাণী প্রচার করছেন, তিনি সেটাতে একটু ভীত সন্ত্রস্ত হন, হয়ে বাসায় ফিরেন। বাসায় ফেরার পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি এই ঘটনার বিবরণ পেতেন, এবং বিবরণী শোনার সাথে সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন এবং তাকে আশ্বস্ত করেন যে হচ্ছে আপনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা পরবর্তী সমাজ বা পরবর্তী বিশ্বের মানুষের জন্য একটা নতুন ধর্মের প্রচার করতে যাচ্ছেন, মানে আপনি ধর্ম প্রচারক যার উপর আমি বিশ্বাস করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন কত খ্রিস্টাব্দে? 610 খ্রিস্টাব্দে। কোন পর্বতের গুহা? হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন ছিলেন। কে সবার প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার প্রথম ইসলাম গ্রহণ করেন। এখন ইসলাম প্রচারের মাঝখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম ইসলাম গ্রহণ করছেন। প্রথম বয়স্ক পুরুষদের মাঝে কে ইসলাম গ্রহণ করছেন? বয়স্ক পুরুষদের মাঝে ইসলাম গ্রহণ করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম যুবকদের মাঝে ইসলাম গ্রহণ করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন নবুয়তের প্রথম 3 বছর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার করেননি। তার পরিচিত মানুষজন, তার বন্ধু বান্ধব, তার স্বজন যারা আছেন তাদের কাছেই তিনি কি করেছেন? ইসলামকে প্রচার করেছেন। 613 সালে আল্লাহ তাআলার নির্দেশে তিনি ইসলাম প্রকাশ্যে প্রচার করা শুরু করেন। তাই না? প্রকাশ্যে যখন তিনি খোদার বাণী, এক ঈশ্বরের বাণী প্রচার করা শুরু করেন, তখন আরবের ধর্ম পৌত্তলিক ধর্ম, মানে তারা বিভিন্ন মূর্তি পূজায় বিশ্বাস করত, তারা প্রকৃতি পূজা করত, তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত। এই পূজারী মানুষজন এক ঈশ্বরবাদের বিশ্বাসকে মেনে নিতে পারেন। এখন নতুন ধর্মের এই যে মেনে না নেয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক নির্যাতন অত্যাচার তারা করে, এবং যারা নতুন করে মুসলমান হিসাবে ইসলাম ধর্ম গ্রহণ করছিল তাদেরকেও নির্যাতন অত্যাচার তারা শুরু করে। তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা দেখব যে হচ্ছে এই আপনার প্রথম ইসলাম যারা ধর্ম গ্রহণ করেছেন তারা প্রথম এক জায়গা থেকে অন্য এক জায়গায় হিজরত করেন। তারা তাদের বা প্রাণের মাতৃভূমি ত্যাগ করে নতুন একটা জায়গায় চলে যান তার ইসলাম ধর্মকে অটুটভাবে ধরে রাখার জন্য। কিন্তু যদিও এই যে কুরাইশ যে বংশ, সেই কুরাইশ বংশটি একটি শক্তিশালী এবং হচ্ছে আপনার প্রসিদ্ধ বংশ ছিল, প্রাথমিকভাবে এই কুরাইশ বংশ সর্বোচ্চ চেষ্টা করেছে যে তাদের বংশেরই একজন মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু তিনি ইসলাম ধর্মের প্রচার করছেন, বংশগতভাবে অন্যান্য বংশের কেউ যাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করতে না পারে। এখন ইসলাম প্রচারের প্রথম যে পর্যায়টি অনেক বড় আকারে বিস্তৃতি লাভ করে, তখন আরবের মানুষজন আরো অনেক বেশি নির্যাতন অত্যাচার শুরু করার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মুসলমানদেরকে পার্শ্ববর্তী একটা অঞ্চল, সেই অঞ্চলে হিজরত করার জন্য বলেন। এখন কোথায় হিজরতটা করা হয়? আবিসিনিয়ায় হিজরত করান। এখন আবিসিনিয়া কোথায়? আবিসিনিয়া হচ্ছে আপনার ওই যে বর্তমান ইথিওপিয়া অঞ্চলে। এখন আবিসিনিয়ার একজন রাজা, সেই তৎকালীন যে রাজার উপাধি ছিল হচ্ছে নাজ্জাসি, এবং রাজার নাম ছিল আসহেমা। কি নাম? আসহেমা রাজা। তিনি এই আবিসিনিয়ার তৎকালীন খ্রিস্টান রাজা ছিলেন। তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বার্তার মাধ্যমে কিছু মানুষ প্রেরণ করেন। এখন কতজন মানুষ প্রেরণ করেন? 15 জন মানুষ তিনি সেখানে প্রেরণ করেন প্রথমবারের মতো। এবং এই কুরাইশরা বা হচ্ছে পৌত্তলিকের কথার যারা হচ্ছে চর্চা করত, যারা অনুসারী ছিল, তারা এই নাজ্জাশীর কাছে পত্র পাঠায় যে হচ্ছে এই অঞ্চল থেকে, মক্কা থেকে কিছু দুর্বৃত্ত আপনার অঞ্চলে হিজরত করছে বা চলে গিয়েছে, তাদেরকে ফেরত পাঠানোর জন্য। কিন্তু নাজ্জাশী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পেয়ে ইসলাম ধর্মের প্রতি অনুরক্ত হয়ে তিনি তাদেরকে ফেরত পাঠাননি, এবং পরবর্তীতে প্রায় 100 জন, দ্বিতীয় ধাপে 100 জনকে কি করা হয়?
প্রেরণ করা হয়। তাহলে প্রথম কবে, কত সালে? প্রথম 615 সালে হিজরত করে মুসলমানরা। এই প্রথম ধাপের প্রথমবারের যে হিজরত আবিসিনিয়া, সেটা দ্বিতীয় ধাপ কত সালে? 616 সালে। তাহলে কতজন প্রথমবার? 15 জন, পরের বার 100 জন। এই 100 জনের মাঝখানে আপনার পুরুষের সংখ্যা ছিল 83 জন, নারীর সংখ্যা ছিল 18 জন, মানে 101 জন আর কি, আনুমানিক 100 জনকে প্রেরণ করা হয়। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে হিজরত পূর্ববর্তী ঘটনা। এখানে হিজরত পূর্ববর্তী ঘটনার মাঝে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। তার মাঝে অন্যতম একটি হচ্ছে আপনার সোয়াবে এটি কি জিনিস? সোয়াবে আবু তালিব হচ্ছে এই 615 থেকে 617 সাল পর্যন্ত, 615 থেকে 17 সাল, এই সময়কালে 3টি বছর। এই 3টি বছরে মক্কার যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচারে সহযোগিতা করেছে, যেমন কে? হযরত আবু তালিব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরাইশদের অন্যান্য, তাদেরকে মক্কার মানুষজন এক ঘরে করে ফেলে। এবং এক ঘরে করে ফেলে একটা পর্বতের মাঝখানে তাদেরকে কারাবন্দি করে রাখার মতো রাখা হয়, সমাজ বিচ্যুত করে রাখা হয়। সেখানে 3 বছর অনেক কষ্টে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাচা আবু তালিব সহ অন্যান্যরা অবস্থান করেন এবং কষ্টে জীবনযাপন করেন। তাদের খাদ্যের সংকট ছিল, তাদের বাসস্থান বা হচ্ছে নিয়মিত করে আপনার পাক পবিত্র থাকার এই সকল কিছু সংকট সেখানে তারা পড়েন। এবং এই সোয়াবে আবু তালিব যেটাকে বলছি, তার বাড়ি 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারাবন্দী ছিলেন একটি পর্বতে, তার চাচা সহ, সেটাকে সোয়াবে আবু তালিব বলা হয়। এই অবস্থার পরবর্তীতে তার চাচা আবু তালিবের শারীরিক অবস্থার অবনতি ঘটে। একই সাথে তার 2 বছর পরে 619 সালে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের 5 সপ্তাহের মাঝে চাচা আবু তালিবও ইন্তেকাল করেন। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন অত্যন্ত ভেঙে পড়ে। তাইলে এই মন ভেঙে পড়া সাথে একই সাথে এই যে হচ্ছে আরবের সামগ্রিক অবস্থা, যে হচ্ছে তারা কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে ইসলাম প্রচার করতে দিচ্ছে না, নির্যাতন করতেছে, যে নির্যাতনের অনেক ইতিহাস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়ে গরম পানি ঢেলে দেয়া, পাহাড়ের উপর থেকে ময়লা আবর্জনা পাহাড়ের উপর থেকে তার মাথায় ফেলে দেয়া, এই ধরনের অনেক নির্যাতন। তিনি তায়েফ গমন করেন। কত সালে? এই 620 সালে তিনি 619 সালের শেষের দিকে তিনি তায়েফ গমন করেন। তায়েফ গমনের পরে সেখানে তিনি, তার পালিত একজন পুত্র ছিল জায়েদ, সে কি পালিত পুত্র জায়েদ। এই জায়েদকে সাথে নিয়ে তিনি কোথায় যান? তিনি তায়েফ গমন করেন। এখন তায়েফের মানুষজনরাও তাকে অত্যন্ত নির্যাতন করে এবং শরীরে পাথর নিক্ষেপ করে ক্ষতবিক্ষত করে দেয়। পরবর্তীতে তিনি আবার মক্কায় ফিরে আসেন। ফিরে আসার পরে তার এই যে কষ্ট ভারাক্রান্ত মন, সেটাকে শান্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার 620 খ্রিস্টাব্দে তাকে কি করেন? 620 খ্রিস্টাব্দে সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে মিরাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেন। এখন মিরাজ গমনের কাহিনী কি? মিরাজ গমনের কাহিনী হচ্ছে তিনি বোরাকে চড়ে, কি যানবাহনের নাম কি? বোরাক। তিনি বোরাকে চড়ে 7 আসমান অতিক্রম করে আল্লাহর নিকটবর্তী বা সন্নিকটে যান। এই ঘটনা, সেই ঘটনা প্রথম যখন যাকে বলেন তিনি ফিরে আসার পরে
সেই ঘটনাকে তিনি শেয়ার করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই মিরাজের ঘটনা শোনার সাথে সাথে সেটাকে বিশ্বাস করেন। বিশ্বাস করার পর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপাধি দেন, সেটা হচ্ছে সিদ্দিক। সেজন্য আমরা দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বলি। এখন এই সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে আপনার সত্যবাদী। সিদ্দিক কি বলা হয়? সিদ্দিক। তাহলে সিদ্দিক মানে কি? সিদ্দিক অর্থ হচ্ছে সত্যবাদী। একে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক বলা হয়। পরবর্তী আসেন মদিনায় ইসলাম প্রচার। তার আগে আমরা হিজরতের ঘটনাটা একটু দেখব। হিজরত কত সালে হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরতের পূর্বে আরো কিছু ঘটনা ঘটেন। তিনি মিরাজ গমনের পরবর্তী সময়ে যখন আসেন তখন ইসলাম প্রচার করতে যান। মক্কার মানুষ যারা পৌত্তলিকতায় বিশ্বাস করত, তার মাঝে আবুল হাব এবং অন্যান্য মক্কার মানুষ, তারা কি করে? তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার একটা পরিকল্পনা করে। পরিকল্পনা করলে আল্লাহ তাআলার নির্দেশে 622 সালে, কত সালে? 622 সালে 24 সেপ্টেম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের যেই আপনার আসন বেড ছিল, সেই বেডে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শায়িত করেন। শায়িত করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে বের হয়ে যান। এখন এই যে তিনি মদিনায় হিজরত করলেন, সেই হিজরতের আগে তিনি কেন আসলে মদিনাকেই পছন্দ করলেন হিজরতের জন্য, সেটিতে যদি আমরা যাই, সেটির ক্ষেত্রে আমরা দেখব যে মদিনায় দুইটা গোত্র বসবাস করত। সেই গোত্রের একটার নাম হচ্ছে আউস আর একটার নাম খাজরাজ। দুইটি বড় গোত্র। কি কি? আউস ও খাজরাজ। ঠিক আছে? এই আউস এবং খাজরাজ গোত্রের মাঝে দ্বন্দ্ব ছিল, এবং এই দ্বন্দ্বের তারা নিরসন চাইতো, যে একজন নেতা আসুক, যে নেতার মাধ্যমে এই দ্বন্দ্বকে নিরসন করা সম্ভব। একই সাথে মদিনায় তৎকালীন নাম ছিল হচ্ছে ইয়াসরিব। ইয়াসরিব অভিশপ্ত বা হচ্ছে বিশৃঙ্খল একটা অঞ্চল, সেই সব ইয়াসরিব শব্দের অর্থ। এখন এই অঞ্চলের মানুষ মক্কায় আসে, তারা হচ্ছে এই কাবাঘর দর্শনের জন্য। সেখান থেকে এসে প্রথমবার আপনার 620 সালে তারা আসে। আসার পরে সেখানে 6 জন ব্যক্তি এরকম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পান। সন্ধান পাওয়ার পরে তারা আকাবা নামক একটা স্থান, সে আকাবা নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত গ্রহণ করেন, মানে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই যে গ্রহণ করার যেই ইতিহাস মদিনার মানুষদের, সেটিকে বলা হচ্ছে আকাবা শপথ। এই আকাবার 3টি শপথ ছিল, মানে 3টা ধাপে আকাবার মানুষজন ইসলাম, মানে মদিনার মানুষজন আকাবায় ইসলাম গ্রহণ করেন। দ্বিতীয় ধাপে আরো 6 জন মানুষ ইসলাম গ্রহণ করেন, এবং তার পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে একজন দায়ী বা ইসলাম প্রচারককে প্রেরণ করেন, যে মদিনায় ইসলাম প্রচার করার জন্য। এবং তৃতীয়বার যখন হয়, সেটি হচ্ছে আপনার কত সাল? তাইলে 620, 621 এবং 622 সালে প্রায় 73 জন নরনারী, কতজন? 73 জন নরনারী ইসলাম ধর্ম গ্রহণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জায়গা পাচ্ছেন যেটি মক্কা থেকে খুব বেশি দূরে নয়, এবং সেইখানে আপনার কি আছে? মুসলমান জনগোষ্ঠী গড়ে উঠেছে, এবং তারা চায় যে তাদের মাঝে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুক। এবং একই সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হত্যার পরিকল্পনা করা হচ্ছে, যেটি আমরা বললাম, সে হত্যার পরিকল্পনা থেকে বাঁচার জন্য তিনি আল্লাহ তাআলার নির্দেশে কি করেন? মক্কা ত্যাগ করেন, এবং মক্কা ত্যাগ করে তিনি মদিনার দিকে হিজরত করেন। এখন এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে তিনি যে মদিনার দিকে হিজরত করছিলেন, সেই সময়ে তিনি সওর পর্বতের গুহায়, কি পর্বত? পরের পেজে আসি, সেটা হচ্ছে সওর পর্বত। এই সওর পর্বতের গুহায় 3 দিন যাবত তিনি অবস্থান করেন আবু বকরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। এখন আসেন মদিনায় জীবন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছান। মদিনায় পৌঁছানোর আগে কুবা নামক একটা স্থানে তিনি অবস্থান করেন, এবং সেখানে একটি প্রথম মসজিদ নির্মাণ করেন, সেখানে জামে মসজিদ।
এবং পরবর্তীতে তিনি মদিনায় যান। মদিনায় যাওয়ার পরে তিনি সেখানে আরো একটি নতুন মসজিদ নির্মাণ করেন, সেটি মসজিদের মদিনা বা মসজিদের নববী বলা হয়, যেটা নবীর মসজিদ যেটা বলা হয়। তাইলে এই মদিনা জীবনের প্রথম যেটি সেটি হচ্ছে হিজরত, যেটি সেই হিজর শব্দ, সেই শব্দের অর্থ আগত বা প্রস্থান, ঠিক আছে, যার অর্থ কি প্রস্থান। ইসলামের পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা হতে মদিনায় গমনকে কি বলা হয়? হিজরত বলা হয়, ঠিক আছে। এখন হত্যার পরিকল্পনা, যেটি আপনাদের সাথে আগে আলোচনা করেছি। তাইলে দেখুন, এই মদিনাবাসী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গ্রহণ করে, সেটি হচ্ছে আনন্দ চিত্রে গ্রহণ করে। যেহেতু আমরা আগে বলেছি, সেখানে মানুষজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। দ্বিতীয় হচ্ছে সঙ্গী কে ছিলেন, সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাতে সাথে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন বা হিজরতের জন্য বের হন। হিজরতের পর মুসলমানদের আশ্রয় দানকারী ইসলামে কি বলা হয়? দেখুন, এই যে মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা হিজরত করলেন তাদেরকে বলা হয়তো মুহাজির। কি বলা হয়? মুহাজির, যারা হিজরত করছে। তাহলে হিজরতকারী। তাইলে হিজরতকারী হচ্ছে মুহাজির। আর আনসার শব্দের অর্থ সাহায্যকারী। তাইলে মদিনার যে সকল মানুষ মুসলমানদেরকে সাহায্য করে, তারা মুসলমান থাকতেও পারে, তো তাদেরকে বলা হচ্ছে আনসার। আর যারা হিজরত করছে তারা হচ্ছে মুহাজির। হানিফ সম্প্রদায় কারা? আমরা ওই যে আপনার গত ক্লাসটাতে যেটি জেনেছি যে হচ্ছে আরবের মানুষদের যে ধর্মমত, সেই ধর্মমতের একটা ধর্মমত ছিল হচ্ছে হানিফ সম্প্রদায়। তারা হচ্ছে এক ঈশ্বরে বিশ্বাস করত। তারা মনে করত যে হচ্ছে ঈশ্বর মাত্র একজনই হয়তো বা আছেন, সৃষ্টিকর্তা একজন বা আল্লাহ তাআলা একজন, এবং তারা তাকে সন্ধান করত। কিন্তু অন্য যেমন হচ্ছে খ্রিস্টানিটি, ইহুদি কিংবা হচ্ছে পৌত্তলিকতা, এরকম কোনো ধর্মে তারা বিশ্বাস করতো না। তারা হচ্ছে হানিফ। আর মাওয়ালি কারা? মাওয়ালি আমরা পরবর্তীতে দেখব, অনারব নব্য মুসলিম যারা, সেই অনারব নব্য মুসলিমদেরকে মাওয়ালি বলা হয়, যেটি আমরা উমাইয়া এবং আব্বাসী খেলাফতের সময় আরো বিস্তারিত পড়ব। মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মদিনায় গমন করলেন, সেটা হচ্ছে কুবা নামক স্থানে প্রথম মসজিদে কুবা তিনি নির্মাণ করেন। এরপরে মসজিদে নববী নির্মাণ করেন। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় এবং রাষ্ট্রীয় সকল কাজ পরিচালনা করতেন। মানে মদিনা মসজিদে ছিল ইসলামের প্রথম প্রশাসনিক কেন্দ্র বা হচ্ছে রাজধানী, যেটাই বল। আওস ও খাজরাত গোত্রদ্বয়ের দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসন হয়। মানে এই যে মদিনায় যে দুটা গোত্র আউস এবং খাজরাজ, তারা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমনকে কেন্দ্র করে তাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মীমাংসা হয়। একই সাথে হচ্ছে মুহাজিরিন, মানে এটা হচ্ছে বহুবচনমূলক শব্দ, মুহাজির থেকে মুহাজিরিন, মানে যারা হিজরতকারী সংশয়, এবং আনসার, এর মধ্যে সৌহার্দ্য বা হচ্ছে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হয়। মদিনায় ধর্মীয় সামাজিক অনুশাসন প্রবর্তন করেন, মানে মদিনায় নতুন করে ইসলাম ধর্মের অনুশাসন চালু হয়। এর পরবর্তীতে সেটি হচ্ছে মদিনা সনদ। এটি ইসলাম এবং আমাদের সামগ্রিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে মদিনা সনদ। এখন এই মদিনা সনদ কত সালে লেখা হয়? মদিনা সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হিজরত করেন সেই বছর লেখা হয়। এখানে 4টি কি 5টি আলাদা গোত্র আমরা বলতে পারি। সেটি আসুন, 5টি আলাদা গোত্র কিভাবে। একটা হচ্ছে আউস, একটা হচ্ছে খাজরাজ, ইহুদি, নাসারা বা খ্রিস্টান, আর হচ্ছে আপনার মুসলমান। এই 5টা গোষ্ঠীর মাঝে একটা চুক্তি, লিখিত চুক্তির মাঝখানে মদিনা রাষ্ট্র হিসাবে প্রথম প্রতিষ্ঠা হয়। এখন
এই মদিনা যে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হয়েছে তার জন্য লিখিত কিছু বিধি ছিল, যেমন আমাদের বাংলাদেশের সংবিধান আছে, সেই সংবিধান মতো রাষ্ট্র পরিচালনা হয়। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এই লিখিত একটা সংবিধান প্রণয়ন করেন মদিনায় যাওয়ার পরে, সব গোত্রকে একসাথে করে। এই লিখিত সংবিধানকে বলা হয় মদিনা সনদ। তার ধারা নিয়ে মতপার্থক্য রয়েছে। এই মতপার্থক্যের মাঝে আপনার সিরাতে ইবনে হিশাম, একটা বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ, সিরাতে ইবনে হিশাম, এই গ্রন্থটি হিশামের লেখা গ্রন্থ। সেই গ্রন্থে বলা হচ্ছে যে মদিনা সনদের ধারা 47টি। আরেকটি গ্রন্থ আছে, সেটা হচ্ছে ইবনে ইসহাকের গ্রন্থ। ঐতিহাসিক ইবনে ইসহাকের মতে মদিনা সনদের ধারা হচ্ছে 53টি। যদিও সবগুলা ধারা একবারে পাওয়া যায় না, সেই জন্য আমরা ধারার এই মত পার্থক্যটা দেখতে পারি। তবে কিছু গুরুত্বপূর্ণ ধারা আমাদেরকে মনে রাখতে হবে। সেই গুরুত্বপূর্ণ ধারার মাঝখানে যেমন একটা ধারা ছিল যে হচ্ছে মদিনার রাষ্ট্র ধর্ম হবে ইসলাম, মানে মদিনার প্রধান যে ধর্ম সেই ধর্ম থাকবে ইসলাম, কিন্তু অন্য অন্য ধর্মের মানুষজন তারা নিজেদের ধর্ম নিজেদের মতো করে পালন করতে হবে। ঠিক আছে। দ্বিতীয় আরেকটা যে ধারা ছিল সেটি হচ্ছে এই মদিনার নেতা হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে এটা যেই গোষ্ঠী আছে সবার স্বীকৃত নেতা থাকবেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং দ্বন্দ্বগুলা নিজেদের দ্বন্দ্ব অন্যান্য যারা আছে যেমন ইহুদি খ্রিস্টান, এদের যদি দ্বন্দ্ব হয় তাহলে নিজেদের দ্বন্দ্ব নিজেরা নিষ্পত্তি করবে, সেখানে মুসলমানরা কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। এবং একই সাথে যদি মুসলমানদের হস্তক্ষেপ করতে হয় তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সিদ্ধান্ত দিবেন সেটি হচ্ছে সবাইকে মেনে নিতে হবে। তাহলে সবার এই মদিনার পুরো নেতা হিসেবে প্রতিষ্ঠা হন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নাম্বার যে চুক্তি সেটি তিনি করেন যে হচ্ছে এই গোত্রগুলা বাহিরের কারোর সাথে কোনো ধরনের ইসলাম বিদ্বেষী সম্পর্ক স্থাপন করতে পারবে না, বা মুসলমানদের জানানো ব্যতীত অন্য কারোর সাথে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারবে না, এবং সবার নিজস্ব বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে, বাট কূটনৈতিক সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ব্যতীত কেউ গ্রহণ করতে পারবে না। ঠিক আছে। এই ধরনের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, আরো কিভাবে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, কিভাবে হচ্ছে ধর্মীয় ব্যবস্থা পরিচালিত হবে, এই সকল বিষয়গুলো নিয়ে আরো অনেকগুলো ধারা ছিল। তাইলে প্রধান যে ধারাগুলোর মাঝখানে সেটি থেকে আমরা কি দেখতে পারি? সেটি থেকে আমরা দেখতে পারি বা বুঝতে পারি যে হচ্ছে ইসলামকে একটা রাষ্ট্রীয় ধর্ম এবং ইসলামের জন্য একটা রাষ্ট্রীয় কাঠামো প্রবর্তনের যে ধারণা সেটি মদিনা সনদের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মদিনা সনদের প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠায় এটি বিশ্বের প্রথম একটা লিখিত সংবিধান, যেটি আমরা যেমন হচ্ছে মেগনা কার্টা নামে একটা চার্টার পড়ব, যে সনদটাকে অনেক গুরুত্বপূর্ণ বলা হয়। এই মেগনা কার্টাও ছিল হচ্ছে মদিনা সনদকে অনুকরণ করে করা, যেটি তাও হচ্ছে আপনার 1215 সালে যেটি মেগনা কার্টা। আর তারও আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা সনদ লিখিত একটা সনদ, সেই সনদ তৈরি করেন কত সালে? 624 সালে। আসেন, মদিনার পূর্ব নাম কি ছিল? পূর্ব নাম আমরা যেটা বলছি ইয়াসরিব ছিল মদিনার পূর্ব নাম। ইথিওপিয়ার পূর্ব নাম হচ্ছে আবিসিনিয়া। মদিনা সনদের প্রধান উদ্দেশ্য কি? রাজনৈতিক ও ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠা। আচ্ছা, এবার আমরা আলোচনা করব ইসলামের প্রাথমিক যুদ্ধ সমূহ নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরবর্তীতে যখন মদিনা সনদ সবকিছু প্রতিষ্ঠা হইল, মদিনায় মুসলমানরা একটু স্থিতিশীল অবস্থায় বসবাস করা শুরু করলো, ঠিক তখনই কুরাইশরা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থা, সেই অবস্থা দেখে সংকীর্ণ হয়ে পড়ে এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন হত্যা চেষ্টার জন্য যুদ্ধ পরিচালনা করে। সেখান থেকে ইসলাম প্রথম আত্মরক্ষার্থে যুদ্ধ করে। সেই যুদ্ধের দিকে আমরা আগাবো, সেটি হচ্ছে ইসলামের প্রাথমিক যুদ্ধ সমূহ। সেটা প্রথম যে যুদ্ধটি হয়েছিল সেটি হচ্ছে আপনার বদরের যুদ্ধ। এখন এই বদরের যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ কি? সেটি প্রাথমিক কিছু কারণ যেগুলা আমরা চিন্তা করলে বের করতে পারি। সেটি হচ্ছে এক, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত অবস্থা দেখে কুরাইশদের যেই আকাঙ্ক্ষা সেটি, এবং হচ্ছে পূর্ববর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা চেষ্টা। এর মাঝে আরো একটি ঘটনা আছে, সেটি হচ্ছে আবু
যেটি সেটি হচ্ছে আপনার আবু সুফিয়ান। সেই আবু সুফিয়ানের একটা মিথ্যা প্রচারণা, সেটির একটা এই সবগুলাই হচ্ছে পরোক্ষ কারণ। তবে একটা প্রত্যক্ষ কারণ হিসাবে চিহ্নিত করা যায়, সেটি হচ্ছে নাখলার খণ্ডযুদ্ধ, যেটিকে প্রত্যক্ষ কারণ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। সেটি হচ্ছে নাখলার খণ্ডযুদ্ধ। এই নাখলার খণ্ডযুদ্ধকে আমরা বদর যুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসাবে আমরা বলতে পারি। এখন এই নাখলার খণ্ডযুদ্ধের ঘটনাটা কি? আসলে ঘটনাটা হচ্ছে, আপনি যদি এই সৌদি আরবের মানচিত্র লক্ষ্য করেন, সেটিতে এই মানচিত্রটা এমন, তো এই দিকটা আবার সমান হবে, এই দিকটাতে হচ্ছে মদিনার অবস্থান, এই দিকটাতে মক্কার অবস্থান। এখন এই মক্কা থেকে আমরা জানি সিরিয়ার অবস্থান হচ্ছে আরবের উত্তর পশ্চিম দিকে। এখন এই দিক থেকে যদি কেউ সিরিয়াতে গমন করতে যায়, তাহলে এই মদিনার পার্শ্ববর্তী কোনো একটা জায়গা দিয়েই তাকে সিরিয়াতে গমন করতে হবে। এখন এই আবু সুফিয়ান তখন বিশাল একটা বণিক কাফেলা নিয়ে সিরিয়াতে বাণিজ্য করতে গেছিল। এখন এদিক থেকে খবর আসতেছে যে হচ্ছে কুরাইশরা আপনার মুসলমানদের উপর আক্রমণ করবে, তারা যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করতেছে। এরকম একটা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাখলা নামক একটা স্থান আছে, সেই নাখলার পাহাড়ে কিছু প্রতিনিধি পাঠান অবস্থা পর্যালোচনা করার জন্য। এখন এই প্রতিনিধিদের মাঝখান থেকে যে যাযাবর বেদুইন যারা ছিল, যারা কুরাইশদের পক্ষ হয়ে কাজ করতেছিল, তাদের সাথে একটা খণ্ড যুদ্ধ হয়, যে যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে। এখন এই খণ্ড যুদ্ধটাতে বলা হয় যে হচ্ছে মুসলমানরা কুরাইশদের উপর আক্রমণ করেছে। আসলে এটা আক্রমণ ছিল না, যেটি হচ্ছে এইখানে খণ্ডযুদ্ধে যে মুসলমানগুলো না নাখলাতে গমন করে, তার আত্মরক্ষার্থেই সেই আক্রমণটা করেছিল। সেই আত্মরক্ষার আক্রমণের মিথ্যা একটা কথা ছড়ায় যে হচ্ছে মুসলমানরা কুরাইশদের উপর আক্রমণ করেছে, তার প্রতিশোধ গ্রহণ করতে হবে। একই সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই আবু সুফিয়ানকে হত্যা করা হয়েছে, এই মিথ্যা বা আবু সুফিয়ানকে আক্রমণ করা হয়েছে, এরকম একটা মিথ্যা প্রচারণা তখন কুরাইশদের কাছে করা হয়। সেই মিথ্যা প্রচারণার পরিপ্রেক্ষিতে আবু জাহেল, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, সেই আবু জাহেলের নেতৃত্বে, তাইলে আবু জাহেল সেটি হচ্ছে কুরাইশদের নেতা ছিল। তার নেতৃত্বে প্রায় 1000 সৈন্য সমেত কুরাইশরা, পত্তলিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের আক্রমণ করার জন্য মদিনার দিকে অগ্রসর হয়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রায় 313 জন সৈন্য সংগ্রহ করতে পারেন প্রথম যুদ্ধের জন্য। এই 313 জন সৈন্য নিয়ে উত্তর এইদিকে হচ্ছে কি বলছি মদিনা, এই দিকটাতে হচ্ছে আপনার মদিনা, এইদিকে হচ্ছে মক্কা। এই উত্তর পূর্ব দিকে আগান কত কিলোমিটার? 80 মাইল, প্রায় 80 মাইল উত্তর পূর্ব দিকে অগ্রসর হন। সেখানে বদর নামক এক প্রান্তর, যেটি দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান, সেই বদর প্রান্তরে এই দুইটা সৈন্যদল মুখোমুখি হয়। এই দুইটা সৈন্যদলের মুখোমুখির পরবর্তীতে যুদ্ধ হয়। সেই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে। সেখানে প্রায় 70 জন কুরাইশ নিহত হয়, একই সাথে 70 জন মতো কুরাইশ গ্রেপ্তার হয়। এবং বিপরীতে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। তার মাঝে 14 জন মুসলমান শাহাদত বরণ করেন। 14 জন শাহাদত বরণ করেন। মুসলমানদের দলে আপনার মুহাজিরিন মানে হিজরতকারী যারা এবং আনসার, তাদের সমন্বয় ছিল এই 313 জনের মাঝখানে। তাইলে এই যে 14 জন শাহাদত করলেন, তার বিপরীতে 70 জন কুরাইশরা শাহাদত করেন এবং কুরাইশরা এখানে শোচনীয়ভাবে পরাজিত হয়। এই ঘটনা হচ্ছে ইসলামের প্রথম যে যুদ্ধ, সেই যুদ্ধটা হচ্ছে বদরের যুদ্ধ। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে এই বদরের যুদ্ধের ফলাফলটা কি দেখেন। 3 দিন যুদ্ধ হয়। 14 জন মুসলমান, 70 জন বড় আবু জেহেল যে নেতা, তিনি নিহত হন এই যুদ্ধে। মুসলমানদের এই যুদ্ধে জয়ের পরে মর্যাদা ও আত্মবিশ্বাস বেড়ে যায় এবং কুরাইশদের মনোবল ভেঙে পড়ে এই ক্ষেত্রে। এরপরে এই যুদ্ধে ইসলামের প্রথম সামরিক বিজয়, এটি হচ্ছে বদরের যুদ্ধের ফলাফল। এর পরবর্তীতে
কুরাইশরা যখন বদরের যুদ্ধে হেরে যায় তখন তারা ফিরে এসে আবার প্রস্তুতি গ্রহণ করতে থাকে মুসলমানদের সাথে কিভাবে তারা আবার নতুন একটি যুদ্ধে জয়লাভ করবে। এবার তারা আরো বেশি সৈন্য সংগ্রহ করে এবং এবার নেতৃত্ব দেন আবু সুফিয়ান। এবার নেতৃত্ব দেয় কে? আবু সুফিয়ান এই উহুদের যুদ্ধে কুরাইশদের নেতা ছিলেন। আবু সুফিয়ান কুরাইশ নেতা ছিলেন। এখন তার স্ত্রীর নাম যেটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, তার নাম হিন্দা। এই আবু সুফিয়ানের স্ত্রী, ঠিক আছে, হিন্দা। এখন এই যে আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 সৈন্য সাথে নিয়ে কুরাইশরা মুসলমানদের আক্রমণ করার জন্য মদিনার নিকটবর্তী হয়। বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 সৈন্য সংগ্রহ করছিলেন প্রাথমিকভাবে। এই 1000 সৈন্যের মাঝে 300 সৈন্য যুদ্ধের আগে ঠিক আগ মুহূর্তে দল ত্যাগ করে। এখন এই 300 সৈন্য কার অধীনে ছিল? এখন বনু খাজরাজ যে গোত্র, আমরা মদিনার যে 2টা গোত্র পড়েছি, সেই বনু খাজরাজ গোত্রের নেতা তার নাম আব্দুল্লাহ বিন উবাই, একে আমরা সংক্ষেপে উবাই নামে চিনব। সেই উবাই যিনি ছিল মুনাফিক। মুনাফিক শব্দের অর্থ কি? মুনাফিক শব্দের অর্থ যারা প্রকাশ্যে নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করে কিন্তু অন্তরে ইসলাম ধর্মকে বিশ্বাস করে না, এবং একই সাথে মুসলমানদের সাথে থেকে মুসলমানদের পক্ষে সাফাই গায়। আবার মুসলমানদের শত্রু যারা ইহুদি খ্রিস্টান বা অন্য অন্য শত্রু যারা, তাদের সাথে যখন যায় তখন মুসলমানদের বিপরীত বা বিপক্ষে কাজ করে, তাদেরকে মুনাফিক বলা হয়। মানে অন্তরে একরকম, প্রকাশ্যে আর এক রকম। এই উবাই তার যে খাজরাজ বংশের 300 সৈন্য ছিল তাদেরকে নিয়ে সেই দল ত্যাগ করে। তখন মুসলমানদের সৈন্য সংখ্যা দাঁড়ায় আপনার মাত্র 700 জন। 3000 জন বিপরীতে 700 জন সৈন্য। এখন যুদ্ধটা কোথায় হয়? যুদ্ধটা হয় মদিনা হতে 6 কিলোমিটার উত্তরে উহুদ পাহাড়ে। উহুদ পাহাড়ের পাদদেশে, একদম পাহাড়ের মাঝখানে যে পাদদেশ, সেই পাদদেশে এই যুদ্ধটা হয়। এখন যুদ্ধের ঘটনাটা কেমন? যুদ্ধের ঘটনা প্রাথমিকভাবে মুসলমানরা এই যুদ্ধে অগ্রগামী ছিল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধটার ক্ষেত্রে আপনাদেরকে ম্যাপটা যদি একটু বুঝাই, এই 2 সাইডেই পাহাড় এবং এইদিকে মুসলমানদের সমাবেশ, এইদিকে কুরাইশদের সমাবেশ। এখান দিয়ে পাহাড়ি গিরিপথ আছে বিভিন্ন, এই দিক দিয়ে গিরিপথ আছে। যে গিরিপথগুলোতে আপনি এই পাহাড় থেকে চাই এই দিক দিয়ে এইদিকে আসতে পারেন। এখন এই গিরিপথের অঞ্চলগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজ বাহিনীকে দায়িত্ব প্রদান করেছিলেন যে তোমরা এই অবস্থান থেকে কখনো সরবা না, কারণ এটা প্রতিরক্ষাশীল, যাতে এই দিক দিয়ে পিছন দিক থেকে এসে কখনোই কেউ আক্রমণ করতে না পারে মুসলমানদেরকে। কিন্তু প্রাথমিকভাবে যখন মুসলমানরা জয়লাভ করে, এই যে বদরের যুদ্ধের যে আত্মবিশ্বাস, অল্প সংখ্যক সৈন্য নিয়ে অধিক সৈন্যের বিপরীতে জয়লাভ করা, সে আত্মবিশ্বাস মুসলমানদের সাময়িক সময়ের জন্য পদস্খলন ঘটায়। সে পদস্খলনের মাধ্যমে এই জায়গার যারা রক্ষী হিসাবে ছিল তারা গনিমত সংগ্রহের জন্য, গনিমতের মাল সংগ্রহের জন্য এইখানে থেকে তারা এই দিকে চলে আসে। গনিমত কি জিনিস? গনিমত ইসলামিক পরিভাষায় যেই যুদ্ধ হয় মুসলমানদের সাথে বিধর্মীদের, সেই যুদ্ধে মুসলমানরা যে সকল সম্পদ আহরণ করে, যুদ্ধ সম্পদ, যেমন কি হইতে পারে, তৎকালীন সময়ে নারীদেরকেও যুদ্ধ সম্পদ হিসাবে গণ্য করা হইতো, তাইলে নারী একটা, কারণ তাদেরকে দাস দাসীর প্রথা প্রচলিত ছিল, দাস দাসী হিসাবে বানানো হইতো তাদেরকে, অস্ত্র শস্ত্র এবং তাদের ব্যবহার্য জিনিসপত্র, সেই সকল গনিমতের মাল ছিল এবং এইগুলা তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এখন এই গনিমতের মাল সংগ্রহের জন্য যখন এদিকে চলে আসে, তখন এই দিক থেকে আপনার এই কুরাইশ বাহিনীর একটা দল এসে মুসলমানদেরকে পিছন দিক থেকে আক্রমণ করে। এখন এই আক্রমণে মুসলমানরা হঠাৎ আক্রমণে কি হয়ে যায়, হতবিহ্বল হয়ে যায় এবং প্রতিরক্ষা করতে পারে না আর, কারণ তাদের যে আপনার যেটা বলছিলাম প্রতিরক্ষা সেটি যেহেতু ভেঙে গিয়েছে, সেজন্য এখানে অনেক হতাহতের ঘটনা ঘটে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরো অনেকেই এই যুদ্ধে কি হন, আপনার আহত হন, গুরুতরভাবে আহত হন এবং প্রায় 70 জন মুসলমান এই যুদ্ধে শাহাদত বরণ করেন।
ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আপনার উহুদের যুদ্ধের ঘটনা। এখন উহুদের যুদ্ধের ঘটনায় এই অবস্থান থেকে আসলে মুসলমানদের কি আসলে পরাজয় বা প্রকৃত পরাজয় হয়েছিল কিনা, আমরা এটার ঐতিহাসিক ভিত্তি দেখব যে এই যুদ্ধে প্রকৃত পরাজয় হয়েছিল না কিনা। সে উত্তর হচ্ছে না, এই যুদ্ধে মুসলমানদের প্রকৃত পরাজয় হয় নাই, বাট সাময়িক বিপর্যয় ঘটেছিল। দুইটার কথার মধ্যে পার্থক্য আছে, একটা হচ্ছে সাময়িক বিপর্যয় আর একটা হচ্ছে প্রকৃত পরাজয়। যেমন তৎকালীন যেই হচ্ছে আপনার আরবদের যুদ্ধ নীতি, সেই যুদ্ধ নীতির মাঝে কাউকে যদি জয়লাভ করতে হইতো তাইলে যেই প্রান্তরে যুদ্ধ হচ্ছে সেই প্রান্তের অবস্থান বা দখল ওই নির্দিষ্ট দলকে গ্রহণ করতে হইতো। আরবরা সাময়িকভাবে আপনার মুসলমানদেরকে আক্রমণ করে আবার তারা এই স্থান, এই উহুদের প্রান্তরের স্থান ছেড়ে চলে যায়, কিন্তু পরবর্তীতে মুসলমানরাই একটু আঘাতপ্রাপ্ত হইলেও সেখানে অবস্থান করে। তাইলে প্রকৃতভাবে এরা আক্রমণ করে নিজেরা পলায়ন করেছে, কিন্তু মুসলমানরা আক্রান্ত হয়েও তাদের অবস্থান নিজেদের জায়গায় ধরে রেখেছে। তাইলে যে ঐতিহাসিক যে আরবের যুদ্ধনীতি ছিল, সেই যুদ্ধনীতির পরিপ্রেক্ষিতে মুসলমানদের এই যুদ্ধে পরাজয় হয়নি, ঠিক আছে, প্রকৃত পরাজয় হয়নি। এখন এই যুদ্ধে এই যে গিরিপথ দিয়ে যে আক্রমণটা করে, সে আক্রমণ করে কে? ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদ, কুরাইশ সেনাপতি। যদিও আমরা পরবর্তীতে জানবো যে হচ্ছে আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি পরবর্তীতে মুসলমান হন। খালিদ বিন ওয়ালিদ যিনিও পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলামকে পুরা পৃথিবীতে ছড়াই দেওয়ার জন্য এই খালিদ বিন ওয়ালিদের বিশেষ ভূমিকা আমরা হচ্ছে পরবর্তীতে দেখতে পাবো। এই যুদ্ধের পরবর্তী সময় পরবর্তীতে 70 জন মুসলমান শাহাদাত বরণ করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ আরো অনেকেই কি হন, আপনার শাহাদাত আহত হন। পরবর্তীতে আসুন খন্দকের যুদ্ধ। এখন উহুদের যুদ্ধে কুরাইশরা দেখলো, আচ্ছা উহুদের যুদ্ধে কত সালে সংগঠিত হয়েছিল? ঠিক 1 বছর পরে। বদরের যুদ্ধ 624 সাল, উহুদের যুদ্ধ 625 সাল, ঠিক আছে। খন্দকের যুদ্ধ কত সালে? খন্দকের যুদ্ধ তার আরেক বছর পরে 627 সালে। এখন আসেন এই খন্দকের যুদ্ধে আসলে ঘটনাটা কি? খন্দকের যুদ্ধে ঘটনাটা হচ্ছে কুরাইশরা যখন ফিরে গেল, ফিরে যাওয়ার পরে চিন্তা করলো যে আমরা তো প্রকৃতভাবে যুদ্ধে জয়লাভ করিনি, তাইলে আমাদের একটা প্রকৃত জয় দরকার মুসলমানদের বিরুদ্ধে, মানে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমাদের একটা জয় দরকার। সেই জন্য তারা আবার নতুন করে সৈন্য সংগ্রহ করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নতুন একটা যুদ্ধ পদ্ধতি নিয়ে আসেন। সেই যুদ্ধ পদ্ধতিকে বলা হয় আহজাব। কি বলা হয়? আহজাব বা হচ্ছে খন্দক, ঠিক আছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে পরীক্ষা খনন, বা হচ্ছে আপনার পুকুর তৈরি, বা হচ্ছে আপনার নালা বলতে পারেন, যেটাই বলেন যে হিসাবে। এই আহজাবের যুদ্ধে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার চারদিকে চতুর্দিকে একটা কি করেন? পরীক্ষা খনন করেন, ঠিক আছে। এই পরীক্ষা আপনার কতটুক? 10 হাত প্রস্থ ছিল, প্রস্থে 10 হাত এবং 6000 হাত দৈর্ঘ্য। এখন কয়দিন? 20 দিনের মাঝখানে এই পরীক্ষা খনন হয়। এখন এই যুদ্ধের একটা বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে, সেটি হচ্ছে এই যুদ্ধে কুরাইশরা কাদের সাথে আসলে হাত মেলায়? এই যুদ্ধে কুরাইশরা আপনার ইহুদি যে গোত্র, এই ইহুদি দুইটা গোত্র, সেই দুইটা গোত্রের সাথে হাত মিলায় এবং এই গোত্রের সহযোগিতায় তারা এই মুসলমানদেরকে আক্রমণ করার চেষ্টা করে। সেখানে তাইলে কুরাইশগণ সমগ্র বেদুইন গোত্রকে একত্র করে 1000 সৈন্যের বিশাল বাহিনী তৈরি করে যুদ্ধের প্রস্তুতি হিসাবে সাহাবী সালমান ফার্সির পরামর্শক্রমে মদিনার চারপাশে পরীক্ষা খননের নির্দেশ দেন। তাইলে এই পরীক্ষা খননের পরামর্শ কে দিয়েছিলেন? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন হাবশী ছিলেন,
তার পরামর্শক্রমে পরীক্ষা খনন করা হয়। 3 সপ্তাহ ধরে যখন কুরাইশরা আসে, এই 3 সপ্তাহ ধরে এই পরীক্ষা বা পুকুর অতিক্রমের চেষ্টা করে, কিন্তু অপর দিক থেকে মুসলমানদের আক্রমণে তারা এই পরীক্ষা অতিক্রম করতে পারে না। 3 সপ্তাহ পরে আপনার প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ার পরে কুরাইশরা নিজেদের যান বাঁচাতে স্থান ত্যাগ করে এবং চলে যায়। এর মাধ্যমে কুরাইশদের সাথে প্রাথমিকভাবে মুসলমানদের দ্বন্দ্বের অবসান ঘটে। তার মানে আমরা এর পরবর্তীতে দেখব দীর্ঘদিন যাবৎ কুরাইশরা মুসলমানদেরকে আক্রমণ করতে আসে নাই, তাই না? পরবর্তী যে যুদ্ধ সময়, সেই যুদ্ধ সময় অন্যান্য গোষ্ঠীর সাথে যুদ্ধ এবং আপনার মুসলমানদের সাথে কুরাইশের দ্বন্দ্বের সাময়িক অবসান এখানে হয়। যেমন যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে, মুসলিম বাহিনীর শৃঙ্খলা ও বিজয় আপনার সুশৃঙ্খল অবস্থার মাধ্যমে একটা বিজয়, প্রত্যাশিত বিজয় তারা লাভ করে। এবার আসুন আমরা বহু নির্বাচনের দিকে যাই। তাইলে বদরের যুদ্ধ 624 খ্রিস্টাব্দ কোন সাহাবীর পরামর্শক্রমে? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে পরীক্ষা খনন করেছিলেন। এবার আসেন মক্কা বিজয় ও বিদায় হচ্ছে। এর আগে আমাদেরকে আরো একটা জিনিস দেখতে হবে, সেটি হচ্ছে আপনার খাইবারের যুদ্ধ। যে যুদ্ধ নিয়ে এখানে হয়তো আপনার স্লাইড পাবে না, তবে ছোট্ট করে, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ না, ছোট্ট করে একটু আলোচনা করে দিই আপনাদের সাথে। সেটি হচ্ছে খাইবারের যুদ্ধ। ইহুদিদের সাথে মুসলমানদের প্রথম প্রত্যক্ষ যুদ্ধ হচ্ছে খাইবারের যুদ্ধ। এই যুদ্ধটা কেন? কারণ এই যে আমরা বলতেছি যে আপনার খন্দকের যুদ্ধে ইহুদিরা কুরাইশদেরকে সহযোগিতা করেছিল। সেই বনু কাইনুকা এবং বনু নজির নামে দুটি গোত্র ছিল। বনু কাইনুকা আর একটা বনু নজির গোত্র। এই দুটি গোত্র খন্দকের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে এবং তাদেরকে এই অঞ্চল থেকে বের করে দেওয়া হয় এবং বের করে তারা এই যে প্যালেস্টাইনের যে অঞ্চল, সেই অঞ্চলে যে পুনরায় বসবাস শুরু করে। পরবর্তীতে এই অঞ্চল দখলের জন্য মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে একটা যুদ্ধ পরিচালিত হয়। সেটি হিজরি 7ম সালে। তাহলে হিজরত হয়েছে কত সালে? 722 সালে, 729 সালে এই যুদ্ধ পরিচালিত হয়। সেই যুদ্ধে ইহুদিদেরকে ওই অঞ্চল থেকে আবার বিতাড়িত করা হয় এবং ইহুদিদের সাথে মুসলমানদের এর পরবর্তীতে আর কোনো যুদ্ধ হয় নাই, একটা মাত্র যুদ্ধ, খাইবারের যুদ্ধ। এবার আসেন মক্কা বিজয়। মক্কা বিজয়ের আগে একটা প্রাথমিক জিনিস আছে, ধাপ আছে, যে ধাপের পরবর্তী সময় মক্কাটা মুসলমানরা বিজয় করতে পেরেছিল। এই ধাপটা কি? ধাপটা আপনার তার আগে একটা সন্ধি হয়, যে সন্ধির নাম হুদায়বিয়ার সন্ধি। কি সন্ধি? হুদায়বিয়ার সন্ধি। এখন এই হুদায়বিয়ার সন্ধির পটভূমি কি? আমরা দেখছি যে খন্দকের যুদ্ধের পরে মুসলমানদের সাথে কুরাইশদের প্রত্যক্ষ আর যুদ্ধ অবস্থা সেটি বন্ধ হয়ে যাবে। যুদ্ধ অবস্থা বন্ধ হইলে আপনার 628 খ্রিস্টাব্দে, 627 সালে খন্দকের যুদ্ধ, তার 1 বছর পরে 628 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদেরকে সাথে নিয়ে মক্কা ভ্রমণের উদ্দেশ্যে, মক্কা দর্শনের উদ্দেশ্যে, কাবা শরীফ দর্শনের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা করেন। এই কথা শুনে কুরাইশরা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেওয়ার জন্য আসে। এখন দুইটা দল হুদায়বিয়া নামক একটা স্থান, সেই স্থানে বিপক্ষে বিপক্ষে বিপরীতে দাঁড়ায়। এই পাশাপাশি যেমন মক্কা হতে 9 মাইল দূরে হুদায়বিয়া নামক এক ঝর্ণার পাশে তাঁবু স্থাপন করে। তাঁবু স্থাপন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সাথে সমঝোতা বা সন্ধি চুক্তির জন্য আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেন? প্রেরণ করেন। তাইলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসেবে প্রেরণ করলে কুরাইশরা তাকে আটক করে রাখে এবং এই আটক করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষী মেনে বা উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে আছেন ধরে নিয়ে একটা আপনার যেটাকে আমরা বলি একটা সবার সাথে একটা ঐক্য প্রতিষ্ঠা করেন বা আপনার একটা দাওয়াতি কাজ প্রতিষ্ঠা করেন, যেটাকে আমরা বলি আপনার বাইতুর রেদওয়ান গ্রহণ করেন। মানে তিনি সবাইকে একসাথে করে ঐক্যবদ্ধ হয়ে তিনি প্রতিজ্ঞা করেন, যে প্রতিজ্ঞাকে আমরা কি বলছি? বাইতুর রেদওয়ান বলছেন। মানে যদি কুরাইশরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরত না দেয়, তাহলে কুরাইশদেরকে ধ্বংস করে দেওয়া হবে। এই বাইতুর রেদওয়ান। তাইলে
এর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদে কুরাইশরা ভীত হয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেয়। পরবর্তীতে কুরাইশরা সুহাইল বিন আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন এবং একটা সন্ধি প্রস্তাব করেন। সন্ধি প্রস্তাবটা কি নিয়ে? সন্ধি প্রস্তাব হচ্ছে মুসলমানদের সাথে মক্কার পৌত্তলিকদের অবস্থান নিয়ে একটা সন্ধি প্রস্তাব করেন এবং সন্ধি প্রস্তাবে কিছু বিশেষ শর্ত ছিল, যে শর্তগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নেন। শর্তগুলো কেমন একটু যদি লক্ষ্য করি, শর্ত হচ্ছে এমন: মুসলমানরা এই বছর কাবা শরীফ দর্শন করতে পারবে না, তাহলে এই বছর মুসলমানরা ফিরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে মেনে নেন যে হ্যাঁ ঠিক আছে, এই বছর আমি মদিনায় ফিরে আসবো কাবা দর্শন না করে। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে আপনার কুরাইশদেরকেও মদিনায় যেতে পারবে না, যদি মদিনায় যায় তাদেরকে মুসলমানরা বের করে দিবে। এবং একই সাথে এটা যে হচ্ছে যদি কেউ, দুঃখিত জিনিসটা আমি একটু উল্টা বলে ফেলেছি, সেটি হচ্ছে চুক্তিটি হচ্ছে মদিনার কেউ আপনার মক্কায় এককভাবে গমন করতে পারবে না, কিন্তু মক্কার মানুষ মদিনায় চাইলে যেতে পারবে। ঠিক আছে, এইটা একটা চুক্তি, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে মুসলমানরা যখন যাবে মক্কায় বা কাবা শরীফ দর্শনের প্রদক্ষিণের জন্য, হজের জন্য, তখন এই কোষবদ্ধ তলোয়ার নিয়ে যেতে হবে। মানে তলোয়ার কোষবদ্ধ কোমরে বদ্ধ থাকবে, কোনো খোলা তলোয়ার নিয়ে কোনো মুসলমান কাবা শরীফে যাইতে পারবে না। এবং মুসলমানরা 3 দিন যে কয়দিন কাবা শরীফ প্রদক্ষিণের জন্য, হজের জন্য থাকবে, সে কয়দিন এই কুরাইশদের পৌত্তলিক যারা, তারা কেউ মক্কায় অবস্থান করবে না, তারা শহর ছেড়ে অন্যত্র অবস্থান করবে। মুসলমানরা চলে গেলে আবার তারা ফিরে আসবে। এই শর্তগুলোতে মুসলমানরা মেনে নেন প্রত্যেকটি শর্ত। এখন এই শর্তগুলো মেনে নেওয়ার পরে মনে হয় যে হুদাইবিয়ার সন্ধি একটা পরাজয় মুসলমানদের জন্য। যেই দেখুন, আবু বকর, ওমর বিন খাত্তাব, আব্দুর রহমান, সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমানদের পক্ষে, সোহাইল বিন আমর, মুকাররম বিন হাফস কুরাইশদের পক্ষতে স্বাক্ষর করেন, আলী বিন আবু তালিব লেখক হিসাবে স্বাক্ষর করেন। তাইলে হুদাইবিয়ার সন্ধির লেখক কে ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হুদাইবিয়ার সন্ধির লেখক। এই জিনিসটা থেকে প্রায় প্রশ্ন আসে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার সন্ধির লেখককে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে এটা একটা জিনিস। আর কত সালে? 628 সালে, মানে হিজরতের 7ম বছরে এই ঘটনাটি ঘটে। এখন আসেন এর পরবর্তীতে হুদাইবিয়ার সন্ধির গুরুত্ব দেখুন। আমরা বলছি যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে হুদাইবিয়ার সন্ধি না, মুসলমানদের জন্য একটা পরাজয়, কিন্তু এটা আসলে পরাজয় না। কুরআন শরীফে এই হুদাইবিয়ার সন্ধিকে বলা হচ্ছে ফাতহুল মুবিন, বা হচ্ছে আপনার অনেক বিশাল বিজয়। এটি ঠিক আছে, মানে অনেক বড় বিজয়। ঠিক আছে, কুরআন শরীফে ফাতহুল মুবিন বা শ্রেষ্ঠ বিজয় বলা হচ্ছে। এখন হুদাইবিয়ার সন্ধির এই যে চুক্তিগুলা অসম্মানজনক মনে হচ্ছে, কিন্তু এটা ফলাফলগুলা দেখুন। মুসলমানগণ যখন কাবা মক্কা শরীফে না গেলে সমস্যা নেই, কিন্তু যখন হচ্ছে কুরাইশরা মদিনা শরীফে আসছে, তখন কুরাইশরা মুসলমানদের যেই ধর্মীয় উদার চেতনা, যে ধর্মীয় ভ্রাতৃত্ববোধ, সেগুলা দেখে ইসলামের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে তারা অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, ইসলাম ধর্মে বসবাস করতেছে। তাইলে এই যে তারা নিজেরা মদিনায় এসে ইসলামকে আপন করে নিয়ে তারা কোথায় চলে যাচ্ছে? মক্কায় ফিরে যাচ্ছে, এবং মক্কায় যে তারা হচ্ছে কি করছে? আপনার ইসলাম প্রচার করছে। এই ধরনের যে চুক্তিগুলো, যেটা পরবর্তীতে দেখা যায় যে না, মুসলমানরা এই চুক্তির মাধ্যমে সবচেয়ে বেশি সুবিধা হয়। হজের ক্ষেত্রে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইচ্ছাই ছিল না যে মক্কার মানুষদেরকে তিনি আঘাত করবেন। সেক্ষেত্রে কোষবদ্ধ তলোয়ার নিয়ে তিনি নিজের মতো করে বা মুসলমানদেরকে সাথে নিয়ে সুন্দর মতো হজ পালন করতে পারতেন, কুরাইশরা কোনো বাধা দিত না। এবং যেহেতু তার উদ্দেশ্য ছিল না যে মক্কার মানুষদেরকে আক্রমণ করা, সেজন্য কোষবদ্ধ তলোয়ার থাকা না থাকা সেটি নিয়ে আসলে কোনো পরবর্তীতে সমস্যা তৈরি হয়নি। পরবর্তী বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারের মতো হজ পালনের জন্য মদিনায় গমন করেন। এবার আসুন, বহু নির্বাচনী নামকরণ করা হয় কিসের জন্য? সেটি হচ্ছে হুদাইবিয়া নামক স্থানে চুক্তি হয়েছিল বলে। মক্কা বিজয়ের মূল কারণ কি ছিল? এই যে কুরাইশদের, আচ্ছা এটিতে আমরা একটু পরে আসব। সেটি হচ্ছে কুরাইশরা কিভাবে হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করেছে সেটি থেকে। এরপরে ফাতহুম মুবিন অর্থ কি? শ্রেষ্ঠ বিজয়। এরপর আসেন মক্কা বিজয়। সেটি হচ্ছে আপনার
কুরাইশরা এই যে আরো চুক্তির কিছু বিষয় ছিল, সেটি হচ্ছে কুরাইশরা মক্কার বা মদিনার অন্য অন্য কোনো গোষ্ঠীর সাথে মুসলমানদের বিরুদ্ধে কোনো ধরনের চুক্তি করতে পারবে না, বা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র গ্রহণ করতে পারবে না, এই চুক্তিটা ছিল। এখন ওই যে খাইবারের যুদ্ধের কথা বললাম, যে যুদ্ধে ইহুদিরা মুসলমানদেরকে বিরুদ্ধে অবস্থান করে, সেই যুদ্ধে কুরাইশরা ইন্ধন জুগিয়েছিল এই যুদ্ধটা সংগঠিত হওয়ার জন্য। এখন এই যে এইটার জন্য কুরাইশরা কি করে, সরাসরি শর্ত ভঙ্গ করে এবং তারা মুসলমানদের বিরুদ্ধে একটা যুদ্ধে সহযোগিতা প্রদান করে। তাইলে সেটি ছিল কি, আপনার হুদায়বিয়ার সন্ধির লঙ্ঘন। এই লঙ্ঘনকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অভিমুখে রওনা হন। কত হাজার সৈন্য নিয়ে? 630 খ্রিস্টাব্দে 10,000 সৈন্য নিয়ে, মানে হিজরতের 8ম বছরে এই যুদ্ধটি তিনি অভিযান পরিচালনা করেন। ঠিক আছে, এরপরে আসুন, সেটি হচ্ছে সর্বাত্মক ক্ষমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গমন করলে তাকে বাধা দেওয়ার মতো সেখানে কেউ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন তাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। তিনি গর্বের সাথে এবং গর্বের সাথে তিনি মক্কা গমন করেন এবং এই যুদ্ধটাতে কোনো ধরনের রক্তপাত হয়নি। এবং মক্কার মানুষজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সৈন্য, এত যুদ্ধ প্রস্তুতি দেখে ভীত হয়ে তার সামনে দাঁড়ানোর মতো কেউ সাহস জোগায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করেন, জয় করার পরবর্তীতে তিনি সর্বাত্মক সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তার মানে এই যে এত বছর ধরে উহুদের প্রান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা, বদরের শাহাদত বরণ, এরপরে হচ্ছে খন্দকের যুদ্ধ পরিচালনা, হুদায়বিয়ার সন্ধি লঙ্ঘন করা, এত বড় বড় অপরাধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জীবন অতিবাহিত করেছেন, তখন এই পত্তলিকরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করেছে, এই সব কিছু তিনি নিমিষেই ভুলে যে মক্কার মানুষদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এবং তিনি সবাইকে আহ্বান করেন, যারা শান্তির ধর্ম ইসলামের পতাকা তলে আসতে চায় তারা ইসলামের পতাকা তলে আসবে, যারা ইসলামের পতাকা তলে থাকবে না তারা মক্কা থেকে অন্যত্র চলে যাবে, বা হচ্ছে ওই যে আব্রাহামিক ধর্ম যারা পালন করছে তারা নিজেদের মতো করে ধর্ম পালন করবে, কিন্তু কাবা ঘরের আশেপাশে তারা কেউ অবস্থান করতে পারবে না। একই সাথে এই মক্কা বিজয়ে তখন কাবা ঘরে 360টি যে মূর্তি ছিল, এবং কাবা ঘরের উপরে দেয়ালের উপরে ভিতরের দিকে দেয়ালে বিভিন্ন রকমের ছবি বা হচ্ছে আপনার বিভিন্ন রকমের মূর্তির ছবি আঁকা ছিল, সেইগুলা ধ্বংস করে ফেলা হয়। এবং এর পরবর্তীতে কাবা ঘরে প্রথম আজান দেওয়া হয় এবং ইসলামের শাশ্বত বাণী সম্পর্কে সংযুক্ত যে একটি কাবা ঘর, যেটি একক আল্লাহর জন্য নির্মাণ করা এবং একক আল্লাহর ইবাদত করা হবে, সেই কাবা ঘর আবার পুনরায় প্রতিষ্ঠা লাভ করে মুসলমানদের শীর্ষ তীর্থস্থান হিসাবে। আসুন, বিদায় হজের ভাষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছর মক্কা বিজয় করে ফিরে যান এবং নবুয়াতের 10ম বছর তিনি আবার হজ পালনের জন্য আসেন। পরবর্তী বছর যদিও তিনি হজ পালন করতে পারেননি, তবে তিনি তারপরে হজ পালন করার জন্য নবুয়াতের 10ম বছরে আবার মক্কায় আগমন করেন। সেই বিদায়, যেটিকে আমরা বলছি বিদায় হজ, কারণ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ হজ পালন। এবং এই বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিখ্যাত ভাষণ দেন, যে ভাষণটা এখনো ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেটি হচ্ছে আপনার জিলহজ মাসের 9 তারিখ 632 খ্রিস্টাব্দ, নবুয়তের 10ম বছর, যেটি হুজ্জাতুল বিদা, বিদা মানে হচ্ছে বিদায় বা হচ্ছে শেষ, যেটি বলা হয়, সেই বিদায় হজের ভাষণটা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমানদের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন এবং এই বিদায় হজেই তিনি কোরআন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত বছর ধরে ওহী হিসাবে নাজিল হয়ে আসছিল, সেই ওহী নাজিলের সমাপ্তি আল্লাহ তাআলা এই বিদায় হজের ভাষণের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন। এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংস্কার সমূহ, সেই সংস্কার সমূহ। আচ্ছা, তার আগে বিদায় হজের ভাষণের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে এইখানে প্রায় 1 লাখের অধিক মুসলমান এই বিদায় হজে অংশগ্রহণ করেছিল। তাইলে দেখুন, আপনার মাত্র কত বছর, 22 বছরে
মুসলমান ধর্মাবলম্বী মানুষের সংখ্যা 1,00,000-এর অধিক ছড়িয়ে গিয়েছিল। এবং এই যে এত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটা সুমধুর বাণী প্রচার করেন যে হচ্ছে আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি সেই কথাগুলা এখানে যারা আছো তারা নিজেরা পালন করবে, একই সাথে যারা নেই তাদেরকে তোমরা এই ঘোষণাগুলা বা এই দিক নির্দেশনাগুলা জানিয়ে দিবে যাতে তারাও সেগুলিকে পালন করতে পারে। এবার আসুন যে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মীয় সংস্কার। তাইলে দেখেন ধর্মীয় সংস্কারটা কি খুবই মানে সিম্পল একটা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মীয় সংস্কার, আরবে পৌত্তলিক ধর্ম প্রচার ছিল, পৌত্তলিকতার প্রচার হইতো, মূর্তি পূজা করতো মানুষ, মানুষ হচ্ছে ভ্রান্ত ইহুদি খ্রিস্টান ধর্মে বিশ্বাস করত। সেই সকল কিছুকে বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঈশ্বরবাদী মহান আল্লাহ তাআলার নিবেদিত হয়ে এবং তার ওহীর মাধ্যমে একটা ঐশ্বরিক ধর্ম প্রচার করেন। সেই ধর্ম হচ্ছে ইসলাম, যেটি মানুষের মাঝে শান্তি সমৃদ্ধ প্রতিষ্ঠা করছে, মক্কার অবস্থাকে স্থিতিশীল করছে, মক্কার মানুষের মাঝে আধ্যাত্মিক যে শান্তি সেই শান্তিকে ফিরে নিয়ে এসেছে। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে সমাজ সংস্কার। দেখেন সমাজ সংস্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বঞ্চিত করেন নাই সমাজ থেকে, তিনি সকলকে সমানভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি যেমন সমাজ সংস্কারে নারীদের অধিকার ফিরিয়ে দিয়েছেন, একই সাথে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মমত পালনের অধিকার তিনি ফিরিয়ে দিয়েছেন। তার মানে এই যে সমাজের একটা আপনার হারমোনি সিচুয়েশন, সেই হারমোনি সিচুয়েশনটা তৈরি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব সমাজে এই যে নারী জাতিকে মায়ের পদতলে সন্তানের বেহেশতের মতো ঘোষণা, তিনি এগুলা দেন। কুশলিত দাস প্রথা চিরতরে উচ্ছেদ করেন। দাস প্রথা যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে উচ্ছেদ পুরোপুরি হয় নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে বলছেন যে দাসকে কিভাবে, দাসদের কিভাবে অধিকার প্রদান করা যায়, বা হচ্ছে দাস প্রথাকে তিনি সবসময় নিরুৎসাহিত করে গেছেন। এই যে ব্যবস্থা, তার পরবর্তী রূপ আমরা দেখি যে দাস প্রথা নিষিদ্ধ হয় পৃথিবী থেকে। এরপরে আসুন অর্থনৈতিক সংস্কার। দেখেন আরবের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। অর্থনৈতিক অবস্থা একটা হচ্ছে বাণিজ্য নির্ভর অর্থনৈতিক অবস্থা ছিল, দ্বিতীয়ত ছিল হচ্ছে আপনার ঘুষ মানে সুদযুক্ত অর্থনীতি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নতুন অর্থনৈতিক, যেটাকে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা বলি, সেই ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার প্রবর্তন করেন। সেই ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার মাঝখানে জাকাতের ব্যবস্থা হয়, যে জাকাতের ব্যবস্থায় দরিদ্র এবং যারা হচ্ছে আপনার যাদের অনেক বেশি সহযোগিতার প্রয়োজন, তাদেরকে একটা ইসলামিক অর্থনীতির মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, তাদের কিভাবে আরো ভালো অর্থনৈতিক সচ্ছলতা আনা যায়, সেইটাকে তিনি আমাদের জন্য প্রদান করেছেন। দ্বিতীয়ত হচ্ছে তিনি রাষ্ট্রের জন্য রাষ্ট্রীয় কোষাগার বা বাইতুল মাল তিনি কি করেন, প্রতিষ্ঠা করেন। বাইতুল মালে মূলত রাষ্ট্রের যে সামগ্রিক উন্নয়ন, সেই সামগ্রিক উন্নয়নের জন্য বাইতুল মাল থেকে আপনার অর্থ খরচ করা হতো। এবং ছোট্ট দুইটি জিনিস আমরা শেষ করার আগে আপনাদের সাথে ছোট্ট করে আলোচনা করব, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ যে যুদ্ধ, যে যুদ্ধকে আমরা বলি হচ্ছে তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধ, এই যুদ্ধটা হয়েছিল 630 সালে। কত সালে? 630 সালে। এই যুদ্ধটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবিত থাকা অবস্থায় সর্বশেষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এবং এই তাবুকের যুদ্ধ হয়েছিল হচ্ছে আপনার রোমানদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে। সিরিয়ার যে অঞ্চল, সেই সিরিয়ার পশ্চিমাংশ এবং সিরিয়ার অঞ্চলটি তখন রোমানদের অধীনে ছিল, সেই অঞ্চলটা মুসলমানদের অধীনে আসে এই তাবুক যুদ্ধের মাধ্যমে। যেমন আমরা উহুদের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের নাম শুনেছি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে হুদায়বিয়ার সন্ধি পরবর্তী সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। হুদায়বিয়ার সন্ধি পরবর্তী সময়ে বিখ্যাত কয়েকজন বীর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তার মধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একজন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আরেকজন, এরকম পরবর্তীতে আরো অনেকেই বীর ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং খালিদ বিন ওয়ালিদ এই তাবুকের যুদ্ধে মুসলমানদেরকে একটা বিজয় উপহার দেন।
এর পরবর্তীতে আরেকটা জিনিস, সেটি হচ্ছে আপনার তায়েফ অভিযান। সেই তায়েফ অভিযানটি পরিচালিত হয়েছিল 630 সালে। এবং তায়েফ অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আমরা ইতোপূর্বে অলরেডি যে তায়েফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গমনের কাহিনী যেটা আমরা পড়েছি, সেই তায়েফের গমনের কাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুব সুখকর ছিল না, অনেক কষ্টকর ছিল। তারপরে তিনি তায়েফের মানুষদেরকে কোনো ধরনের আঘাত করেনি, কিন্তু তিনি তায়েফের মানুষদেরকে ক্ষমা ঘোষণা করে দেন, যেভাবে তিনি মক্কার মানুষদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এবং 630 সালে আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, সেটি হচ্ছে প্রতিনিধি প্রেরণের বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে প্রতিনিধি প্রেরণ করেন ইসলাম ধর্ম প্রচারের জন্য। তাইলে তিনটা জিনিস আমরা এখানে 630 সালে পাচ্ছি। একটা হচ্ছে তায়েফ অভিযান, একটা হচ্ছে প্রতিনিধি প্রেরণের বছর, এবং অপরটি হচ্ছে তাবুকের যুদ্ধ বা তাবুক অভিযান যেটি আমরা বলি। তাইলে এই ছিল আপনাদের সাথে অধ্যায় 2 নিয়ে আমাদের আজকের আলোচনা। আশা করি আপনাদের উপকারে আসবে, আপনাদের সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম।